হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? দেখো, আমি কিন্তু সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম। কালকে গেছিলাম, মানে 16ই আগস্টে গেছিলাম আমরা। মানে কোথায় যাচ্ছি কি, চলো তাহলে তোমরাও আমাদের সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তারপরেই কিন্তু তোমরা বুঝতে পারবে আমরা কোথায় গেছিলাম। আর আমাদের সঙ্গে এত বড় ধোঁকা হয়ে গেছে, আমরা কিন্তু সেটা বুঝতেও পারিনি। আমি তোমাদেরকে বলবো, কেউ যদি ইউটিউব কোনো ভিডিও দেখে কোনো জায়গায় ঘুরতে যাও, তাহলে কিন্তু তোমাদের সঙ্গেও এরকম ধোঁকা হতে পারে। তার জন্যই বলবো, যেখানে যাবে নিজে জেনে বুঝে তারপরে কিন্তু যাবে। আমরা কিন্তু অনেক হাসতে হাসতে গেছিলাম, আর অনেক দূর আমাদের বাড়ি থেকে। আমাদের গাড়ি ভাড়ায় কিন্তু লেগেছিল প্রায় 3000 টাকা। সেই কারণে একটু বেশি কষ্ট হচ্ছিল। দেখো, এখানে টোলে কিন্তু আমাদের ফাইন দিতে হয়, কিন্তু আর্মিওয়ালাদের কিন্তু একটু ছাড় আছে, সেই বিষয়ে কিন্তু কথা বলছিল। আর্মিরা যেখানেই যাবে সঙ্গে করে একটা কার্ড রেখে দিলে ভালো হয়। এখানে কিন্তু আমাদের ক্যান্টিন কার্ডটা দেখিয়ে কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়েছিল, আর টোলে কোনো পয়সা দেওয়া লাগেনি। যেহেতু আই কার্ড নিয়ে ঘোরা যায় না, তাই কিন্তু আর্মিরা ক্যান্টিন কার্ডটাই রেখে দেয়। আর রাস্তার ভিউটা এত সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম। দেখো, গেটের সামনে এসেই কিন্তু আমাদের একটু মনটা খারাপ হয়ে গেছিলো, যে যার পার্কের গেটটা এরকম হয় তাহলে ভিতরটা কেমন হবে। তাও এই যে জায়গাটা দেখে মনে একটু লাগছিল না, হয়তো ভালো হবে, কিন্তু ভেতরে ঢুকে আমাদের কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। পুরো রোদ্দুর, খাখা রোদ্দুর, আর ভেতরে কিচ্ছু নেই, চারিদিকে ফরেস্ট আর ফরেস্ট। আমরা ভেবেছিলাম হয়তো এর মধ্যে কিছু হবে যেটা দেখার মতন, এর ভিতরে কিছুই কিন্তু দেখার ছিল না। আমরা ফালতু ফালতু পুরো 3000 টাকা গাড়ি ভাড়া করে বাড়ি থেকে পুরো 2.5 ঘন্টার রাস্তা কিন্তু আমরা গেছিলাম। এখানে গিয়েই কিন্তু আমাদের দেখো একটু মন খারাপ লাগছিল, কিন্তু কি আর করার, এত দূরে যখন এসছি একটু একটু তো ঘুরতে হবে, তার জন্যই কিন্তু ঘুরছিলাম। এদিকে এই যে একটা জিনিস চোখে পড়ে গেল, এখানে একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে, যে মোষ হয় সেই মোষের একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে এখানে। এই জিনিসটাই আমি দেখলাম এখানে দেখার। আর একটা জিনিস দেখেছি যেটা বানিয়ে রেখেছে 3 ফ্লোরে, যাতে যার ওপর থেকে এই ফরেস্টটা পুরোটা দেখা যাবে। এই জিনিসটা, এটা কিন্তু অনেক উঁচু, আর এর ওপরে উঠলে এখান থেকে কিন্তু পুরো চারিদিকের ভিউটা দেখা যাবে। আর সেটুকুই দেখে আমাদের মনের আশ্বাস নিয়েই আর কি রেখেছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে আমরা সাজেস্ট করব, অনেক বাঙালি আছে যারা হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ ঘুরতে আসো। আমি বলবো এখানে অনেক জায়গা আছে ঘোরার, তোমরা সেই সব জায়গায় দেখো, ঘুরো, কিন্তু দয়া করে এই নাসারপুর ফরেস্টে তোমরা কেউ এসো না, তাহলে কিন্তু তোমাদের পুরো গাড়ি ভাড়া ফালতু চলে যাবে। এখানে টিকিট মাত্র 50 টাকা, টিকিটে কোনো খরচা নেই, কিন্তু যে গাড়ি ভাড়া করে আসবে এর ভিতরে যতটা সময় দেবে সেই সময়টাই কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে। আমাদের কিন্তু এখানে পুরো একটা দিন নষ্ট হয়ে গেছে। তোমাদের দাদাভাই 4 দিনের ছুটি নিয়েছিল সেকেন্দ্রাবাদ ঘুরবো বলে, কিন্তু সেকেন্দ্রাবাদ ঘোরার একটা দিন কিন্তু আমাদের পুরো মাটি হয়ে গেছিলো। আর দেখো, এখানে চারিদিকটা তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল, ভিউটা অনেক সুন্দর, কিন্তু কি আর করার, যে ছোট বাচ্চা নিয়ে গেলে কিছু ঘুরবে দেখবে সেই সব কোনো কিছুই কিন্তু এখানে ছিল না। দেখো, আমরা বাড়ি চলে আসছি আর আমার অবস্থা পুরোই খারাপ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। বাই, সবাই ভালো।